এই একটি অধ্যায় মানে একটি টপিক যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে দেখবে শিওর তোমরা একটা সৃজনশীল কমপ্লিট করতে পারতেছো। যেমন ফলের দোকান থেকে 3A16 অর্থাৎ কি 3A পরিমাণ একটা টাকা, যেটা কি ছিল হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ছিল, টাকার আপেল এবং 57 অক্টাল টাকার কমলা কিনলো। তো তোমরা যখন নর্মালি বাজারে যাও কি করো, যে কোনো ফলের দোকানে গিয়ে যে ভাই আমাকে এতটুকু আপেল দেন বা এতটুকু কমলা দেন, এগুলো কি দাও, টাকা দাও। তো এই টাকাগুলো আমরা নর্মালি কিসে দিই, ডেসিমেল এই সংখ্যাতে দিই। কিন্তু তোমাকে এখানে বলছে কি এটি একটি ছিল হেক্সাডেসিমেল, আরেকটি ছিল অক্টাল, এই দুটিতে দেওয়া ছিল। এখন কয়ে বলছে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মূল্য বাইনারিতে কত। মানে কি বলছে, আপেল ও কমলার কি মূল্য, মোট মূল্য। মোট মূল্য কিসে বলছে, বাইনারিতে কত। তাহলে এটাতে বলছে প্রথমে দুটা সংখ্যাকে কী করতে হবে, যোগ, এবং সেটির মান কিসে বের করতে হবে, বাইনারিতে। তো দেখো আমরা যদি গ নাম্বারটি সলভ করি তাহলে কি হবে, গয়ে আমাদের কি দিয়েছিল যে অয়ন কিসের কি কিনছিল, আপেল কিনছিল। তো আপেল কিনে কি 3A16, কি কিনে আপেল, আপেল কি কিনে, আপেল কিনে হচ্ছে তোমার 3A16 টাকাতে। এখন কথা হচ্ছে যে এই যে বলছে যে হেক্সাডেসিমেলে 3A টাকা, এটি তো আমিও জানি না তুমিও জানো না আসলে কত টাকা। তাহলে এগুলো আমাদের কী করতে হবে, আগে এগুলা ডেসিমেল সংখ্যা বের করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো এটা আসলে কত টাকার কিনছিল। তো আসো আমরা এটাকে কী করব, যে ডেসিমেল সংখ্যাতে বের করব। ডেসিমেল সংখ্যাতে বের করতে হয় কীভাবে, আমরা জানি যে কোনো সংখ্যা মানে যে কোনো ভিত্তি যদি থাকে সেখান থেকে যদি ডেসিমেল ভিত্তিতে নিয়ে যেতে চাই তাহলে এই সকল সংখ্যার সাথে কী করতে হয়, যে ভিত্তি আছে, যে ভিত্তি মানে কি এই যে হেক্সাডেসিমেল আছে, এই হেক্সাডেসিমেল কী করতে হবে, গুণ করতে হবে, মানে 16 দ্বারা গুণ করতে হবে। এখানে কি আছে দেখো 3, তো 3 ইন্টু এই হেক্সাডেসিমেলের ভিত্তি কত 16, তাহলে 16 দ্বারা গুণ করবে, এই যে গুণফল পালে। আরেকটি কি আছে দেখো এ, এটির সাথেও কি গুণ করতে হবে, তার যে ভিত্তি ছিল কি 16, 16 দ্বারা গুণ করবে। আর এই যে তার ভিত্তিগুলো আছে সেগুলো কি হয়, সবার ডান দিকেরটি পাওয়ার কি হবে 0, তাহলে এখানে কী হবে পাওয়ার 0, তার আগেরটি 1, এভাবে র্যান্ডমলি চলতে থাকবে 1 2 3 4 যতগুলো থাকবে ততগুলো। তো দেখো এখানে কি হয় 3 ইন্টু যে কোনো সংখ্যার উপর যদি আমরা পাওয়ার হিসেবে 1 বসাই তাহলে সেটি কী হয়, ওই সংখ্যায় হয়। আমরা একটা এরকম সূত্র শিখছি যে এক্স টু দি পাওয়ার যদি 1 হয় তাহলে এটা কী হবে, এক্স হবে। তো দেখো 16 টু দি পাওয়ার 1 মানে কি, এটা হবে 16ই হবে। আর এগুলো গুণফলগুলো কী করতে হবে, প্লাস করতে হবে। তো দেখো প্লাস, এখন এ মানে কোনটা, আমরা জানি যে 0 1 এবং করতে করতে 9 পর্যন্ত আসি, হেক্সাডেসিমেলে 9-এর পরের সংখ্যাটি কী হয়, এ হয়, অর্থাৎ 10-এর মতো করে হয়। তারপর কি হবে বি সি, এভাবে কী পর্যন্ত থাকে, এফ পর্যন্ত থাকে। তো এই যে এ মানে কত 10 গুণন 16 টু দি পাওয়ার 0। তো আমরা আরেকটি সূত্র এরকম জানি যে এক্স টু দি পাওয়ার যদি 0 হয়, মানে এক্স বলতে গেলে বোঝাচ্ছে যে কোনো সংখ্যা, এই যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার হিসেবে 0 হয় তাহলে সেটির মান কী হবে 1 হবে। তো তাহলে এখানে কী হবে 1। তো এখন তোমরা এটা নর্মালি যোগ করো, যোগ করলে কী হবে 3 ষোলং কত হয় 48 প্লাস 10 একে 10, তাহলে কত হবে 58 হবে। এই যে তোমার যে আপেল কিনছিল, কে কিনছিল, অয়ন, এই অয়নের আপেলের টাকা কত হবে 58 টাকা, তার মানে অয়ন 58 টাকার আপেল কিনছিল। একইভাবে সে কমলা কিনছিল কত টাকার, কমলা কিনছিল দেখো 57 অক্টাল টাকার। তাহলে কমলা কিনছিল, লেখো কমলা কিনছিল কত, যে হচ্ছে তোমার 57 কি টাকা, 57 টাকা। এই যে 57 এটা কিসে ছিল, অক্টালে, এটাকেও আমরা কিসে বের করব, এটাকেও বের করব হচ্ছে ডেসিমেলে, কারণ আমরা তো সকল কিছু কিসে কনভার্ট করি, ডেসিমেলে জানি, ডেসিমেল বাদে তো আমরা জানি না যে আসলে অক্টাল 57 মানে কত। তো আসলে আমরা এটাকেও কি করব, তাহলে এই যে সেম প্রসেস, যে কোনো ভিত্তি থাকুক সেখান থেকে তুমি যদি ডেসিমেলে আসতে চাও তাহলে কি করতে হবে, এই যে সেম প্রসেস, তোমার যে যে সংখ্যা ছিল সেই সংখ্যাকে কি দ্বারা গুণ করবে, তার যে ভিত্তি ছিল, দেখো একটু আগে ভিত্তি ছিল 16, তাই গুণ করছি কত দ্বারা 16 দ্বারা, এখন তার ভিত্তি কত 8, তাহলে গুণ করবো কত দ্বারা 8 দ্বারা, এই যে 5 গুণন 8, একই প্রসেস। তারপর কি করতে হবে, আরেকটার সাথে যোগ করতে হবে, কি ছিল 7 ইন্টু কত হবে 8,
তো এই যে সবার ডান দিকের পাওয়ার যেটা আছে তার মাথার উপর কী হবে 0, তার আগেরটাতে হবে 1। তাহলে কত হয়, একবারে লিখে দিলাম। তো 8-এর উপর 1 মানে কত, এই যে কোনোর উপর 1 মানে ওটাই হবে, তার মানে 8 হবে। তাহলে 5 8 কত হয় 40, প্লাস এখানে কি হবে, যে কোনো সংখ্যার উপর 0 মানে কত 1, তাহলে কি হয় 1, 1 গুণন 7, তাহলে কত হবে 7 একে 7, তাহলে কত হয় এখানে 47। তাহলে সে আপেল কিনে তোমার কত টাকায়, 58 টাকায়, আর কমলা কিনে 47 টাকায়। এখন তোমাকে বলছে এই দুইটার মোট মূল্য মানে কি যোগফল। তো তাহলে লেখো যে মোট মূল্য। এখন আমরা কি করবো, এগুলা মোট মূল্য দেব, মোট মূল্য। তাহলে আপেল ও কমলার মোট মূল্য কত টাকা, দেখো এই যে 58 প্লাস কত আছে 47, তো এই দুইটা যদি আমরা প্লাস করি তাহলে কত হবে 105। তাহলে টোটাল কত টাকার কিনছিল 105 টাকার। এখন শুধু কিনলেই তো হবে না, এটা আমি কি বের করলাম, এটা বের করলাম মোট মূল্য। কিন্তু তোমাকে বলছিল কি, দেখো এই মোট মূল্য কি বের করতে, বাইনারিতে বের করতে। তাহলে এই যে মানটি আছে 105, এই যে 105 যে ছিল এটা কিসে আছে ডেসিমেলে, কারণ কি যে আমরা দুইটা কিসে বের করলাম ডেসিমেলে বের করলাম। তাহলে এখন এই দুইটা যোগ করলে কি হবে ডেসিমেলে আছে, বের করতে বলছে কি বাইনারিতে, বের করতে বলছে বাইনারিতে। তো আমরা জানি ডেসিমেল থেকে যে কোনো ভিত্তিতে যদি যেতে হয় তাহলে কি করতে হবে, যেখানে যাচ্ছি তার ভিত্তি দ্বারা ভাগ করতে করতে যেতে হবে। তো ভাগ করো, এখন 105 যেটা ছিল এটাকে ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা। তো 2 দ্বারা ভাগ করলে কত হবে, দেখো 52 হবে তার কি ভাগফল, ভাগশেষ কত হবে 1। এরপর এটাকে আবার ভাগ করব 2 দ্বারা, তাহলে কত হবে 26, ভাগশেষ কত 0। এই 26কে আবার কি করব, তার প্রত্যেকবারই সেম ভিত্তি দ্বারা ভাগ করতে করতে যাব যতক্ষণ শেষ না হয়। তাহলে কত হবে 13, ভাগশেষ 0। এটাকে যদি আবার ভাগ করি আমরা 2 দ্বারা তাহলে কি হবে 6, ভাগশেষ 1। এটা যদি আবার ভাগ করি 2 দ্বারা তাহলে কত হবে 3, ভাগশেষ কত 0। এটাকে আবার যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল কত হবে 1, ভাগশেষ হবে 0। এটাকে আবার যদি 2 দ্বারা ভাগ করি, এইবার দেখো যা দ্বারা ভাগ করতেছি কাকে 1কে, তো ওই সংখ্যাটি যদি ছোট হয় তাহলে এখানে যা থাকবে ওটা কি হবে সরাসরি এখানে, আর এটা কি হবে 0। এগুলো উত্তর লিখতে হয় নিচ থেকে উপরের দিকে, কোনগুলা এই যে ভাগশেষগুলা। তাহলে এই যে 105 যেটা ছিল তার আমার কি হবে বাইনারি মান হচ্ছে 10001, এটি কার, এটি হচ্ছে এই যে টোটাল যেটি ছিল তার বাইনারি মান, মানে মোট যে টাকা তার বাইনারি মান। এটি আমাদের কি অ্যান্সার, কারণ তোমাকে এটি বের করতে বলছে যে দেখো যে দুইটার যে মোট মূল্য ছিল সেটার আবার কি বাইনারি মান কত। তাহলে আমরা প্রথম থেকে যদি আরেকবার রিভিউ করি জিনিসটি, তাহলে কেমন হবে, আপেল কিনছিল 3A 60 টাকার। এখন এটা তো আমরা জানি না কত টাকা, সেজন্য কী করলাম এটাকে ডেসিমেলে বের করলাম, ডেসিমেলে বের করা এটা নিয়ম। একইভাবে কমলা কিনছিল কত টাকা এটা আমরা জানি না, মানে 57 এই মানে অক্টালে আছে, তো এটা তো আমরা জানি না আসলে কত টাকা, সেজন্য এটাকে কী করলাম ডেসিমেলে বের করলাম। তারপর এই যে দুইটি সংখ্যা মানে টাকা পাইলাম, এই দুইটা টাকাতে কী করতে বলছে মোট টাকা। তো মোট টাকা মানে কি এই দুইটা টাকার যোগফল। তাহলে আমরা কী করছি এখানকার পরের লাইনে কোথায় আসছি, এখানে আসছি। তো এখানে মোট টাকা যোগ করলাম, তাহলে মোট টাকা কী পাইলাম, এটা ডেসিমেলে পাইলাম, কারণ কি দুইটাই ছিল ডেসিমেলে, যোগ করলাম এটা কী হবে ডেসিমেলে। তো তোমাকে বলছে কি এই দুইটার যে মোট টাকা সেটাকে বের করতে বলছে বাইনারিতে। তো এই জন্য আমরা কী করলাম বাইনারিতে করলাম, এটা হচ্ছে বাইনারি করার নিয়ম। আশা করি বুঝতে পেরেছো।